অর্পণ অর্পণ একটা আর্ট কম্পিটিশনের নাম দিয়েছিল, স্কুল থেকেই করিয়েছিল। সেটা হচ্ছে 2025-26 দেখাচ্ছে এখানে। এই যে বিবেকানন্দ আর্ট কম্পিটিশন 2025-26, যেটা আয়োজন করেছিল ডিব্রুগড় রামকৃষ্ণ মিশন ডিব্রুগড়, যেটা পূর্ণানন্দ রোড এই অ্যাড্রেসে আছে। তো সেই কম্পিটিশনের আজকে রেজাল্ট ছিল, এই সার্টিফিকেট দিয়েছে যে কিনা যে অর্পণ মণ্ডল ক্লাস 8-এর ছাত্র, মানে 7-8 মিলিয়ে একটা কম্পিটিশন হয়েছিল বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় ডিব্রুগড় থেকে ও যোগ দিয়েছিল। সেখানেও যেটাকে 4 জানুয়ারি এটা কম্পিটিশন হয়েছিল, আর ও সেকেন্ড হয়েছে, সেকেন্ড পজিশন পেয়েছে ওভারঅল। আর কি এঁকেছিলি একটু বলে দাও। আমি স্বামী বিবেকানন্দ পোর্ট্রেট বানিয়েছি। আচ্ছা, তো তুমি প্রাইজ কি পেয়েছো একটু দেখাও। এই যে এই সার্টিফিকেটটা তো দিয়েছে রামকৃষ্ণ মিশন ডিব্রুগড় থেকে, সঙ্গে দিয়েছে এই সমস্ত গিফট। একটা রেডমি প্যাড, তারপরে এটা যেমন ছিল নিয়ে এসছে। সেকেন্ড প্রাইজ দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে শ্রী অর্পণ মণ্ডল, সেকেন্ড প্রাইজ বিবেকানন্দ আর্ট কম্পিটিশন 2025-26। যেখানে আছে এখানে রেডমি প্যাড আছে, ঠিক আছে, ট্যাব, আর অনেক বই দিয়েছে, সুন্দর সুন্দর সব বই। তুমি খোলো, দেখিয়ে দিই একটু। খোলো খোলো খোলো। হ্যাঁ, এই যে এখন ওপেন করছে, আমার জন্য ওয়েট করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাব। তারপরে এই যে মাই ইন্ডিয়া বলে বিবেকানন্দের উপরে খুব সুন্দর একটা বই আছে, মাই ইন্ডিয়া, ঠিক আছে। ওইগুলো খুলে দেখাচ্ছে বার করে। এটা হচ্ছে ওই যে রেডমি প্যাড, যেটা ওর মানে পড়াশোনার কাজে লাগবে, অনলাইন ক্লাস করা। এখানে দ্য ইন্ডিয়া ইটারনাল বলে স্বামীজির উপর, আজকে স্বামীজির জন্মদিন 22, আজকে 2026 তারিখে 2026 সালের 12ই জানুয়ারি, যেটা কিনা যুব দিবস হিসেবে পালন হয়েছে সমস্ত স্কুলে। তো খুব সুন্দর একটা বই। তারপরে দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দ সিলেকশন ফ্রম কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, খুব সুন্দর। এটা পুরো ডিটেল বই আছে, অল্পনা এটা পড়লে অনেক কিছু জানতে পারবে, খুবই সুন্দর। তারপরে দিয়েছে কি শ্রী সারদা দেবী, সারদা মায়ের উপর জীবনী নিয়ে খুব সুন্দর একটা গ্রন্থ। আর এটা সবাই ইংলিশ লিটারেচারে আছে, যেটা কিনা অর্পণে পড়তে কোনো অসুবিধা হবে না, ও পড়বে অবসর সময় এগুলো পড়াশোনা ফাঁকে ফাঁকে। তারপরে দেখছি আর একটা নিয়ে দিয়েছে কি শুভ অ্যাডভেঞ্চার, মানে একটা অ্যাডভেঞ্চারের উপরে একটা স্টোরি বুক দিয়েছে, খুব সুন্দর, দারুণ। আর এটা হচ্ছে সেন্ট দর্শন, সরি সন্ত দর্শন, দর্শনের উপর ভিত্তি করে একটা বই আছে, সন্ত বা সাধুদের, তাদের চিন্তাধারা মানুষের জীবনে কীভাবে তার প্রভাব পড়ে সম্বন্ধে একটা বই আছে, খুব সুন্দর। তারপরে আরেকটা বই দেখতে পাচ্ছি, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, এটা স্বামীজির বাণী, থটস অফ স্বামী বিবেকানন্দ, এটা হচ্ছে থটস অফ স্বামী বিবেকানন্দ। তো তার চিন্তাধারার উপরে আর একটা সুন্দর বই। তাহলে কতগুলো বই আছে দেখো, 1 2 3 4 5 6টা বই, সঙ্গে একটা রেডমি প্যাড দিয়েছে 4G, ঠিক আছে। আর খুব সুন্দর মেন হচ্ছে যেটা সার্টিফিকেট। তো এইটা শুধু পুরস্কার নিয়ে মনে আনন্দ করলে তো হবে না, এটা মেন হচ্ছে এনকারেজমেন্ট। কি এনকারেজমেন্ট, যে ও একটা কম্পিটিশনে যোগ দিয়েছিল, কি পেয়েছে সেটা খুব একটা বড় কথা না, কিন্তু অ্যাচিভমেন্ট বা যাতে যোগ দিল, তারপর যে পুরস্কার পেল, ওকে পরবর্তীকালে পড়াশোনায় বা কাজের ক্ষেত্রে অনেক উৎসাহ দেবে, আরও এগিয়ে যেতে পারবে, মনে একটা সাহসও পেয়ে গেল যে হ্যাঁ ও কিছু করতে পারে। তো সবার কাছেই একটাই অনুরোধ, সবাই এগিয়ে চলুন, স্বামীজির একটাই কথা যে ভয় না করে এগিয়ে চলো, ঠিক আছে। তো আজকে এইটুকুই। তো অর্পণ আরও ভালো আঁকো, আশা করি আঁকার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা ভালো করে করতে লাগবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকু, টাটা, ওকে। এখন অর্পণ ট্যাবটা কি করছে, কি প্যাকেট থেকে ওপেন করছে, দেখি কেমন ট্যাবটা আছে।
হলো, সিলটা কেটে দাও। খোলো। সোজা করো। বাহ, খুব সুন্দর দিয়েছে টেপটা। আর কি কি এক্সারসাইজ আছে? এখানে চার্জার আছে, চার্জার আছে এখানে, আর ওখানে কি আছে? এখানে ইউজার ম্যানুয়াল আছে, আর পিন এটা আছে, পিন আছে। সিম কার্ড স্লট ওপেন। হ্যাঁ ঠিক আছে, এদিকে কি আছে? আর কিছু নাই, আছে। নেই। আচ্ছা ঠিক আছে, এই যে ট্যাপটা অন করে দিয়েছি এখানে এমআই। বন্ধ করে দিলাম। ধরো। আমার মতো কোনটা আবার খুলতেছে? হুম, আমি হাইপার, হ্যাঁ বন্ধ করে দাও।